এই জায়গাটা শব্দহীন, কিন্তু এখানে প্রতিটা কবরের নিচে লুকিয়ে আছে হাজারো জীবনের শেষ কথা। আর এই নীরবতার মাঝেই নিঃশব্দে কাজ করে গেছেন একজন মানুষ, যার গল্প খুব কম মানুষই জানে। শাহজাদপুর থেকে ১.৫ কিলোমিটার দূরে বারাবিল খারুয়া জুমলা কবরস্থানে এই জায়গাটিই ছিল তার কর্মক্ষেত্র। বছরের পর বছর কবরের উপর জন্ম নেওয়া বড় বড় আগাছা কেটে তিনি পরিষ্কার রাখতেন মানুষের শেষ ঠিকানাটা। তিনি পরিচ্ছন্নতা কর্মী ছিলেন না শুধু, তিনি ছিলেন এক নীরব সেবক। একটি রাত, একটি ভুল দিক আর একটি খাত, এই তিনটি বদলে দেয় তার পুরো জীবন। ডাক্তাররা জানান তার পাঁজরে ও কোমরে গুরুতর আঘাত। এই আঘাত হয়তো সেরে উঠবে, আবার হয়তো উঠবে না। এখন সবকিছুই আল্লাহর ইচ্ছার উপরে। মোহাম্মদ শামসুল আলম, আব্দুল করিম, সে খুব সরল লোক ছিল। দীর্ঘদিন 40 বছর ধরে কবরস্থানের আগাছা কবরস্থান পরিষ্কার করতে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালো লোক। জালসা থেকে বাড়িতে আসার জন্য দিকভুল হয়ে পড়ে গেছিল, সেই উপর থেকে কালপেটের ব্রিজ থেকে পড়ে গেছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখনও সে ইচ্ছে করে নামাজ পড়ার জন্য দেবের চায়, কিন্তু উঠতে পারে না, খুব গুরুত্ব আহত। গোরস্থানে কাজকর্ম করতো, মানুষ কত ইয়ার্সি ঠাট্টা রহস্য করতো, সে কোনোদিন রাগ করে নাই। সে খুব আনন্দের মধ্যে থাকছে, খুব ভালো লোক ছিল। সে এখন নিজে সে অসুস্থ, তার তো আর কেউ নাই। এখন আমরা তাকে খেদমত করতেছি, দেখাশোনা করি। আর কেউ দেখতেও আসে না, বিয়ের সাথে করে না। সে এখন ধরেন খুব এখন অসুস্থর মধ্যে পড়ে আছে, খাইতে পারে না। আমরা তাকে তুলে খাওয়ান লাগে, আর রাত্রে কাটাকাটি করে আমরা তুলেই কাজ করে দেওয়া লাগে। আবার সময় ধরেন উঠে বসান লাগে, মেরামত করতে তার সেবা করতেছি। আপাক যেন সুস্থ দান করে, সে যেন হাঁটতে পারে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়। যে মানুষটা প্রতিদিন কবর পরিষ্কার করত, আজ সেই নিজেই দাঁড়াতে পারে না। নিজের শরীরের সঙ্গে প্রতিদিন নীরব লড়াই চালিয়ে যাচ্ছে সে। এই ভিডিওটা দয়া চাওয়ার জন্য নয়, এটা মানবিক দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। যে মানুষটা নিঃস্বার্থভাবে সেবা দিয়েছে, আজ আমাদের পালা তার পাশে দাঁড়ানোর। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।